বিজয়ের ২৪ ঘন্টার মধ্যেই স্বৈরাচারের ছায়া। নিষিদ্ধ আওয়ামী লীগ অফিস খুলে দিলেন বিএনপি নেতা। সার্জিসের আল্টিমেটাম, ২ বছরও টিকবেন না। পঞ্চগড়ে আগ্নেয়গিরির লাভাকি ছড়াবে সারা দেশে। ১৩ই ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা হয়েছে। সারা দেশ যখন ধানের শীষের বিজয়ে ভাসছে, তখন উত্তরের জনপদ পঞ্চগড়ে বেজে উঠল এক ভিন্ন সাইরেন। বিজয়ের ২৪ ঘন্টা পার না হতেই বিএনপির বিরুদ্ধে উঠল নব্য স্বৈরাচার হয়ে ওঠার ভয়ঙ্কর অভিযোগ। আর এই অভিযোগ কোনো সাধারণ মানুষের নয়। এই অভিযোগ জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এনসিপি নেতা সার্জিস আলমের। কিন্তু গল্পের টুইস্ট এখানেই শেষ নয়। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যে ফ্যাসিবাদের পতনের জন্য শত শত প্রাণ গেছে, সেই আওয়ামী লীগের তালাবদ্ধ অফিস খুলে দিচ্ছেন খোদ বিএনপিরই এক নেতা। বিশ্বাস হচ্ছে না? পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে ঠিক এই ঘটনাই ঘটেছে। নিজ দলের কর্মীদের উপেক্ষা করে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে বিএনপি নেতা আবু দাউদ প্রধান জন্ম দিলেন এক নতুন বিতর্কের। অন্যদিকে মাত্র ৮,০০০ ভোটের ব্যবধানে হেরে যাওয়া সার্জিস আলম দিয়েছেন এক চরম হুঁশিয়ারি। তিনি স্পষ্ট বলেছেন, বিএনপি যদি নব্য স্বৈরাচার হতে চায়, তবে তারা 5 বছর তো দূরের কথা, 2 বছরও টিকবে না। আজ আমরা অনুসন্ধান করব পঞ্চগড়ে আসলে কি ঘটেছে। ১,৬৮,০০০ ভোটারের ম্যান্ডেট নিয়ে সার্জিস কি সত্যি বিএনপির জন্য বড় হুমকি? আর স্থানীয় বিএনপি নেতার এই আওয়ামী প্রেম কি দলের হাইকমান্ডের নির্দেশ, নাকি স্থানীয় রাজনীতির নোংরা সমীকরণ? ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে। এলাকাটি এমনিতেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর। পঞ্চগড় ১ আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হওয়ার পর যখন বিএনপি নেতাকর্মীরা আবির মাখছেন, ঠিক তখনই ভাইরাল হলো একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান হাসি মুখে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের বন্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা খুলে দিচ্ছেন। স্থানীয়রা হতবাক। যে দলের হাতে তাদের সহকর্মীরা নির্যাতিত হয়েছে, বিজয়ের পর সেই দলের অফিস খুলে দেওয়া। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক স্বার্থপর রাজনীতির গন্ধ। স্থানীয় সূত্র বলছে, আবু দাউদ প্রধান চাকলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আগামীতেও তিনি চেয়ারম্যান পদে লড়তে চান। আর সেই নির্বাচনে আওয়ামী লীগের রিজার্ভ ভোট বা নিষিদ্ধ ভোট ব্যাংক নিজের পকেটে পুরতেই তিনি এই একক ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল বিএনপির নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা বলছেন, আমরা রক্ত দিয়ে বিজয় আনলাম, আর আমাদের নেতাই খুনিদের দুয়ার খুলে দিলেন। এই ঘটনা প্রমাণ করে ক্ষমতার লোভে নীতি কতটা সস্তা হতে পারে। আবু দাউদ প্রধান হয়তো তার চেয়ারম্যানই নিশ্চিত করতে চাইছেন, কিন্তু তিনি কি জানেন তার এই এক চাবি খোলার শব্দে সারা দেশের বিএনপির ক্লিন ইমেজে কতটা বড় দাগ লেগে গেল? এদিকে এই আগুনেই ঘি ঢাললেন এনসিপি নেতা ও পঞ্চগড় ১ আসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী সার্জিস আলম। ফলাফল ঘোষণার পর তিনি সংবাদ সম্মেলনে যা বললেন, তা রীতিমতো বোমা ফাটানোর শামিল। সার্জিস আলম সরাসরি অভিযোগ করেছেন, বিএনপি বিজয়ী হওয়ার পর থেকেই নব্য স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তার দাবি, গতরাতে ফলাফল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ৩০টিরও বেশি জায়গায় তার নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। অনেকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, দোকানপাট লুট হয়েছে, রক্ত ঝরেছে। অনেকে ভয়ে এলাকা ছাড়া। সার্জিসের কণ্ঠে ছিল জুলাই বিপ্লবের সেই তেজ। তিনি বিএনপিকে হুঁশিয়ার করে বলেন যে, বিএনপি এই একদিনে যা শুরু করেছে, এটা যদি চলতে থাকে তবে তারা 2 বছরও ক্ষমতায় টিকতে পারবে না। তিনি মনে করিয়ে দেন, 5 আগস্টের শিক্ষা কেউ যেন ভুলে না যায়। আজ যারা বিজয়ী, কাল তারা নির্যাতিত ছিলেন, কিন্তু আজ ক্ষমতায় বসেই যদি তারা সেই পুরনো প্রতিহিংসার রাজনীতি শুরু করেন, তবে তাদের পতন অনিবার্য। বিশ্লেষকরা বলছেন, সার্জিসের এই বক্তব্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ তিনি কোনো সাধারণ পরাজিত প্রার্থী নন। তিনি সেই জেনারেশনের প্রতিনিধি যারা সরকার নামাতে জানে। সার্জিস আলমের আত্মবিশ্বাসের ভিত্তি কোথায়? ভিত্তি হলো ব্যালট বাক্সের গণিত।
পঞ্চগড় 1 আসনে বিএনপি পেয়েছে 1,76,000 ভোট, আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপির অভিযোগ তোলার পরেও সার্জিস আলম পেয়েছেন 1,68,000 ভোট, ব্যবধান মাত্র 8,000 ভোটের। সার্জিস আলম স্পষ্ট বলেছেন, 1,68,000 মানুষকে যদি প্রতিপক্ষ বানিয়ে রাজনীতি করতে চান, তবে আমরাও দেখে নেব আপনারা কিভাবে রাজনীতি করেন। এটি কোনো ফাঁকা বলি নয়। একটি আসনে 48% মানুষ যার পক্ষে, তাকে উপেক্ষা করা বা দমন করা মানে অর্ধেক জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তিনি অভিযোগ করেছেন, বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিয়ে জিতেছে। তার দাবি, সুষ্ঠু ভোট হলে ব্যবধানটা অন্যরকম হতো। এই 48% মানুষ যদি রাস্তায় নামে, যদি তারা তাদের জানমাল রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে, তবে পঞ্চগড়ে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। সার্জিস বলেছেন, আমরা একটা লিমিট পর্যন্ত সহ্য করব, তারপর আর ছাড় দেব না। এই ছাড় না দেওয়ার হুমকি কি নতুন কোনো আন্দোলনের ইঙ্গিত? পঞ্চগড়ের এই ঘটনা বিএনপির হাইকমান্ডের জন্য এক বড় সতর্কবার্তা বা ওয়েক আপ কল। একদিকে আবু দাউদ প্রধানের মতো নেতারা ব্যক্তিগত স্বার্থে দলের আদর্শ বিসর্জন দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছেন, অন্যদিকে তৃণমূলের কর্মীরা হামলা মামলা করে প্রতিপক্ষকে কোণঠাসা করার চেষ্টা করছেন। সার্জিস আলমের মতো তরুণ নেতারা, যারা বিউটিফুল ডেমোক্রেসি বা সুন্দর গণতান্ত্রিক রাজনীতির স্বপ্ন দেখিয়েছিলেন, তারা আজ হতাশ। সার্জিস চেয়েছিলেন বিজয়ীরা পরাজিতদের বুকে টেনে নেবে, প্রতিহিংসা ছুঁড়ে ফেলবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। আমি জিতেছি মানেই আমার আর কোনো প্রতিপক্ষ থাকবে না। এই মানসিকতা যদি বিএনপির তৃণমূলে ছড়িয়ে পড়ে, তবে সার্জিসের ভবিষ্যৎবাণী সত্য হতে সময় লাগবে না। মানুষের মুখে মুখে এখনই কথা উঠেছে, একদিনেই এই অবস্থা, 5 বছরে কি হবে? এই জনরোষ যদি বাড়তে থাকে, তবে বিএনপির 209 আসনের বিশাল বিজয়ও তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। পঞ্চগড় 1 আসন এখন আর শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটি এখন বাংলাদেশের রাজনীতির নতুন টেস্ট কেস। আবু দাউদ প্রধানের আওয়ামী প্রীতি এবং সার্জিস আলমের 48% ভোটের শক্তি, এই দুইয়ের সংঘর্ষে কি জ্বলে উঠবে নতুন কোনো আগুন? সার্জিস আলম কথা দিয়েছেন, তিনি নতুন কোনো স্বৈরাচার তৈরি হতে দেবেন না। রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য যা লাগে তাই করবেন। এর মানে কি আমরা শিগগিরই আবার রাজপথ উত্তপ্ত হতে দেখব? বিএনপির কেন্দ্র কি আবু দাউদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাকি সার্জিসের কর্মীদের ওপর হামলা চলতেই থাকবে? পঞ্চগড়ের এই বারুদ কি সারা দেশে ছড়িয়ে পড়বে? উত্তর দেবে সময়। প্রতিটি মুহূর্তের ব্রেকিং আপডেট, মাঠের আসল চিত্র এবং রাজনীতির ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।